কি মরিচ ভর্তা করা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, হয়তো অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলতে পারি, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আমার ছোট বোনদেরকে জিজ্ঞেস করলাম যে, "তোমরা কি খাবা?" ওরা বলল যে, "আপু তুমি খিচুড়ি রান্না করো, আমরা সবাই খিচুড়ি খাবো।" তো ওদের জন্য আমি খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো একটা পাত্রের মধ্যে ফার্স্টে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি একটু দারচিনি আর গরম মসলার ফল আমি দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই চাউল আর ডাউলটা ধুয়ে পানিটা ঝরায় রাখছিলাম। এরপরে আমি হচ্ছে ডাউলটাও হচ্ছে পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবং সবকিছু সুন্দরভাবে হালকা করে একটু ভেজে নিলাম। আমার হালকা করে ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে মসলাগুলো দিয়ে দেবো। তো আমি এখানে জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু আস্ত জিরে আর লবণ এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেবো। এরপরে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। যেহেতু আমি ২ কাপ চাউল নিয়েছিলাম, তার জন্য আমি ৪ কাপ পানি মেপে দিচ্ছি এর মধ্যে। এবার এটাকে ভালো করে আমি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক না ওঠা পর্যন্ত। এবার আমার হচ্ছে ভাতটা বলক উঠে গেছে। এরপরে আমি এটা একটু ভালোভাবে নেড়ে-চেড়ে দেবো। একটু বারবার করে আমি এর ফাঁকে নেড়ে দেবো যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। আমার একটু লবণটা পরিমাণ কম হয়ে গেছিল, তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। তো আমি খিচুড়িতে সাথে খাওয়ার জন্য আমার ফ্রিজে কয়েক টুকরা ইলিশ মাছ ছিল। সেটা আমি হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে হচ্ছে মেরিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য। তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। এখন আমি মাছগুলো এতে ভেজে নেব। তো আমার খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটা খুব ভালো লাগে খেতে। আমার বোনরা অনেক পছন্দ করছে। এই তো আমার সবকিছু শেষ। এখন আমি সবাইকে খেতে দেবো। তো আমি হচ্ছে এর সাথে একটু আলাদা বেগুন ভর্তাও করে নিয়েছিলাম আর একটু কাঁচা সাথে শুকনো মরিচ ভর্তা করে নিয়েছিলাম। এই তো আমার ফাইনাল লুক। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।